বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজ বানাবো কোফতা কারি। আর এর জন্য আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণ চিকেন কিমা। চিকেনটাকে আমি ব্লেন্ডার জারে কয়েকবার পালস করে কিমা করে নিয়েছি। এটা একদম পেস্ট হবে না, আবার একদম দানাদারও থাকবে না। রান্নায় ব্যবহার করছি সেফ ব্রয়লার, যেটা ল্যাব পরীক্ষিত ও সম্পূর্ণ নিরাপদ। শিশু থেকে গর্ভবতী মা সবাই নিশ্চিন্তে খেতে পারবেন এই চিকেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেফ ফুডের সেফ চিকেন, অ্যান্টিবায়োটিক এবং হেভি মেটাল মুক্ত। 250 গ্রাম মুরগির বুকের মাংসের জন্য আমি নিয়েছি এই সাইজের 2টা পেঁয়াজ। আর কাঁচামরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। 4-5টা কাঁচামরিচ এবং এই পেঁয়াজ আমি সামান্য একটু ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন আমি খুব একটা মিহি করিনি, কিছুটা দানা দানা রেখেছি। হাফ চা চামচের মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি। হাফ চা চামচ দিয়ে নিব ধনিয়ার গুঁড়া। আর এখানে দিয়ে নিচ্ছি আমাদের ফ্লেভিকা কাবাব মশলা। এই কাবাব মশলা দিলে কাবাবটা অনেক বেশি টেস্টি হবে। আমি এটা হাফ চা চামচের একটু বেশি পরিমাণে দিলাম। এই মশলাটা অত্যন্ত ঝাঁঝালো, এতটুকু পরিমাণই যথেষ্ট 250 গ্রাম চিকেনের জন্য। এবার দিয়ে নিলাম হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া। স্বাদ মতো নুন দিতে হবে, আমি এখানে হাফ চা চামচ যোগ করেছি। আর যোগ করছি হাফ চা চামচেরও কম আদা রসুনের পেস্ট, এর থেকে বেশি প্রয়োজন নাই। এবার যোগ করবো সিক্রেট একটা ইনগ্রেডিয়েন্টস, এর ফলে কাবাবটার টেক্সচার অত্যন্ত জুসি হবে এবং এর ভেতরে মশলাটাও খুব সুন্দর করে প্রবেশ করবে। আমি 1 চা চামচের মতো ডানো ক্রিম যোগ করলাম এখানে। আপনাদের বাসায় যদি ডানো ক্রিম না থাকে আপনারা এখানে মেয়োনিজ যোগ করবেন। মাংসটা যেন প্রপারলি কুক হয় সেজন্য এখানে 1 চা চামচের মতো আমি টক দই যোগ করেছি। যে কোনো ব্র্যান্ডের টক দই নিলেই হবে। সবশেষে দিয়ে দিব 1 চা চামচের মতো বাটার, এতে করে কাবাবের টেক্সচারটা অনেক মসৃণ হবে। আপনারা চাইলে ঘি কিংবা তেলও দিতে পারেন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। এই কাজটা মিক্সারে না করাই ভালো, হাত দিয়ে মাখলে অনেক সুন্দর মাখা হয়। আর মিক্সচারে এই জিনিসটা অনেকটা ভর্তা মতো হয়ে যায়, একদম স্ন্যাচড হয়ে যাবে। সুতরাং এটা যদি আমরা হাত দিয়ে মাখাই, এখানে টেক্সচারটা অনেক বেশি সুন্দর আসবে, কালারটাও খুব সুন্দর আসবে। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে নেই, আমি কিন্তু বাইন্ডিংসের জন্য কোনো কিছু ব্যবহার করিনি। আপনারা যদি মুরগির মাংসটাকে অনেক বেশি পানির মধ্যে দিয়ে ডিফ্রস্ট করেন তাহলে সেখানে পানি ঢুকে যাবে এবং বাইন্ডিংসে তখন অবশ্যই ময়দা, কর্নফ্লাওয়ার বা কোনো ধরনের বাইন্ডার ইউজ করতে হবে। আর যদি মুরগিটাকে আগের দিনে নর্মাল ফ্রিজে বের করে রাখেন, ডিপ থেকে নামিয়ে রাখেন, তাহলে এটা বের করা লাগবে না। আর আমি যেই মাপে যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি এবং শেষে বাটার যোগ করেছি, বাটার যোগ করলে এই মাংসটা থেকে কখনোই পানি ছাড়বে না এবং এটার টেক্সচার হবে খুবই সুন্দর। আর এখানে কোনো বাইন্ডার ব্যবহার করা লাগবে না। আমি এটাকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আমি হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে নিয়েছি, অনেকটা বেশি না। এবার আমি কোফতাগুলো বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খুব সহজে সুন্দর গোল হয়ে গেছে এটা। চুলায় 1 টেবিল চামচের মতো আমি বাটার দিয়ে নিলাম। কোফতাগুলো এবার একে একে ঢেলে দিব। কোফতাগুলোকে হাই হিটে ভেজে নিতে হবে। ভাজা বলতে শুধুমাত্র কালারটা এভাবে চেঞ্জ হবে, একটু পোড়া পোড়া ভাব আসবে, এটুকুই। এর থেকে বেশি ভাজা যাবে না, এর থেকে বেশি ভাজলে এটা রাবারি হয়ে যাবে। এই যে এমনটা দাগ দাগ হয়ে পড়লে আমরা নামিয়ে নিব। এর থেকে বেশি ভাজা লাগবে না, আশা করি দেখে বুঝতে পারছেন। একটা টমেটো থেকে কেটে 2 ভাগ করে দিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণ দিয়ে নিব, এতে করে পেঁয়াজটা লাল হয়ে যাবে না। দেখতে পাচ্ছেন টমেটো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা এর উপরের স্কিনটা তুলে নিব। 1 চা চামচের মতো আদা রসুন বাটা যোগ করলাম। একটু নেড়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। হাফ কাপের মতো দুধ দিয়ে দিব এর মধ্যে। 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা যোগ করব আর সাথে হাফ কাপের মতো পানি। 1.5 চা চামচের মতো আমি এখানে চিলি পেস্ট যোগ করব।
আপনারা চাইলে গুঁড়ামরিচ যোগ করতে পারেন, তবে আমার কাছে চিলি পেস্ট যেহেতু ছিল আমি চিলি পেস্ট যোগ করেছি। হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, হাফ চা চামচেরও কম ফ্লেভিকা কাবাব মশলা দিচ্ছি, 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ভেসে ওঠা পর্যন্ত। এই যে চারপাশ থেকে তেল ভেসে উঠেছে, আর এর মানে হচ্ছে মশলাটা বেশ ভালো মতো কষানো হয়েছে। এই পর্যায়ে আমি কোফতাগুলো দিয়ে দিব। এই পর্যায়ে আমি আরো আধা কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি যোগ করেছি। এখন এটাকে ঢেকে 5 থেকে 8 মিনিটের মতো রান্না করতে হবে। এই পর্যায়ে আমি 3 টেবিল চামচের মতো ডানো ক্রিম দিয়ে নিচ্ছি, সাথে হাফ চা চামচের মতো চিনি। প্রায় 8 মিনিট পরে আমি কোফতাটাকে তুলে নিয়েছি। এবার এর উপরে আমি ক্রিমটা দিয়ে দিব। 3 ফোঁটা মতো কেওড়া এসেন্স দিয়ে নিয়েছি। এটা কিন্তু কেওড়ার জল না, এটা কেওড়া এসেন্স। কেওড়া জল দিলে হাফ চা চামচ দিতে হবে। দিয়ে নিলাম একটুখানি চিলি ফ্লেক্স। একদম সবশেষে দিয়ে নিব 1 চা চামচের মতো ঘি। 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো ঢেকে রাখবো। কোফতা কারিটা আমার কমপ্লিট। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।